الحمد لله الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيوما سميعا بصيرا ناعما حاكما قائما خبيرا واجدا ماجدا شاهدا نصيرا فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأكبره تكبيرا وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأحبابه وأتباعه وأنصاره وأهل بيته أجمعين وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك هو الفوز العظيم يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب باطنه فيه الرحمة وظاهره من قبله العذاب وقال النبي الأمين صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما خلق الله آدم مسح ظهره فسقط من ظهره كل نسمة هو خالقها من ذريته إلى يوم القيامة ثم عرضهم على آدم وجعل بين كل إنسان منهم وبيصا من نور ثم عرضهم على آدم فقال أي رب من هؤلاء قال هؤلاء ذريتك فرأى رجلا فأعجب وبيص ما بين عينيه فقال أي ربي من هذا قال هذا رجل من آخر الأمم من ذريتك يقال له داود إلى آخر الحديث যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার মেহমান হয়ে তাকওয়া মসজিদে আমাদেরকে আজকের এই জুমার খুতবাতে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি অন্তরস্থল থেকে আলহামদুলিল্লাহ। রবের শুকরিয়া আদায় করছি আরো
অন্তর থেকে এই জন্য যে তিনি আমাদেরকে এখনো পর্যন্ত নিরাপদ রেখেছেন। আমরা যে সময় নির্বিঘ্নে কোনো দ্বিধাহীন চিত্তে আমরা ইবাদত বন্দেগী করছি, চলাফেরা করছি, অথচ আমাদের ভাই বিশ্বের বিভিন্ন প্রান্তরে, বিশেষ করে ফিলিস্তিনে ভাইদের কোনো নিরাপত্তা নেই, তাদের জীবনের নিরাপত্তা নেই, তাদের খাবারের নিরাপত্তা নেই, তাদের অধিকারের নিরাপত্তা নেই, তাদের বাসস্থানেরও নিরাপত্তা নেই। এক গন্তব্যহীন জীবনযাত্রায় তারা ছুটে চলছেন। কেউ দুনিয়ার সফর শৈশবেই শেষ করে দিচ্ছেন, দুনিয়াতে আসার আগেই তারা পরপারে পাড়ি জমাচ্ছেন। আল্লাহ তাআলা ফিলিস্তিনবাসীর প্রতি, গাজাবাসীর প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে খাস রহমত মদদ দান করুন। বলি আল্লাহুম্মা আমিন। তাদেরকে নিয়ে স্বার্থন্বেষীরা যে কূটচাল চালছে এবং স্বার্থ উদ্ধার করছে, তাদেরকে বলির পাঠা বানিয়ে তাদের মাধ্যমে তারা স্বার্থ হাসিলের চেষ্টা করছে, আল্লাহ তাআলা তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিন। এর পিছনে যারাই কলকাঠি নাড়ছে, আল্লাহ তাআলা তাদেরকে তার গজবে আল্লাহ তাআলা ধ্বংস করে দিন, দুনিয়াতে যেন তারা শাস্তি পেয়ে যায়। তবে আমরা বিশ্বাস করি এই ফিলিস্তিন ইনশাআল্লাহ একদিন মুক্ত হবে, ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র জবানের মাধ্যমে ঘোষণা করে গেছেন, এই ফিলিস্তিন হচ্ছে ৫,৫০০ নবী রাসূলের জন্ম এবং কর্মভূমি। এখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতে এই বিশ্বের সব রাসূলকে নিয়ে তিনি সালাত আদায় করেছিলেন এবং এখান থেকেই ঊর্ধ্বাকাশে মেরাজে গমন করেছিলেন, এই ফিলিস্তিন থেকেই। এই ফিলিস্তিনেই ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করেছিলেন, তার জন্মভূমি ছিল। লূত আলাইহিস সালামের কওমকে যখন ধ্বংস করা হয়েছিল, তারা এই ফিলিস্তিনেই তারা আশ্রয় নিয়েছিলেন। ঈসা আলাইহিস সালামের জন্মস্থান এই ফিলিস্তিন। মূসা আলাইহিস সালাম মিশর থেকে যখন হিজরত করেন, এই ফিলিস্তিনের দিকেই, বাইতুল মুকাদ্দাসের দিকেই তারা হিজরত করেছিলেন। দাউদ আলাইহিস সালাম যে যুদ্ধ করেছিলেন, সুলাইমান আলাইহিস সালামের যে বিশ্বব্যাপী রাজত্ব ছিল, এটাও ফিলিস্তিনে ছিল। সুবহানাল্লাহ বিহামদিহি। দুনিয়ার যে হাসর হবে, এই হাসরের ময়দানও হবে ফিলিস্তিন। এই ফিলিস্তিনেই ইমাম মাহদি আলাইহিস সালাম কিয়ামতের আগ মুহূর্তে এখানেই অবতরণ করবেন। সুতরাং আমরা নিঃসংকোচে বলতে পারি, ইনশাআল্লাহ ইহুদিদের মেয়াদ শেষ হয়ে আসছে, ইনশাআল্লাহ মুসলিমদের বিজয় অতি সন্নিকটে। এটা মুসলিমদেরই অধিকার। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু শাসন আমলে এটা বিজয় হয়েছিল, পরবর্তীতে এটা তাদের হাতছাড়া হয়ে যায় এবং সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর নেতৃত্বে ১২০০ শতকে এটা আবার মুসলমানদের করায়ত্তে চলে আসে। অতঃপর এই গত শতাব্দীতে বেলফোরের এই বিতর্কিত ঘোষণার মাধ্যমে ১৯৬৪ সালে এটা আবার ইহুদিদের কাছে দখল হয়ে যায়। ইনশাআল্লাহ আমরা আশা করি এটা অচিরেই আবার মুসলমানদের আয়ত্তে আসবে, ইনশাআল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক তার শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত সুধীমণ্ডলী, বর্তমান বিশ্বে মুসলিমরা এত মার খাচ্ছে কেন? আমাদের এই করুণ পরিস্থিতি কেন? আমাদের এই দুর্দশা কেন? যতগুলো কারণ আছে, তার অন্যতম কারণ হচ্ছে আমরা ইসলামের আলো হারিয়ে ফেলেছি, আমরা ঈমানের নূর হারিয়ে ফেলেছি, আমাদের জীবন থেকে ইসলামের আলো দূরভূত হয়েছে। ভ্রষ্টতা, বিলাসিতা, দুনিয়ামুখী এবং দুনিয়া প্রিয়তার অন্ধকার আমাদের হৃদয় জগৎকে ছেয়ে ফেলেছে। ফলে আমাদের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। আজকের খুতবাতে আমরা আলোচনা করব কিভাবে আমরা আমাদের জীবনকে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত নূরের মাধ্যমে আলোকিত করতে পারি, জীবনকে নূরান্বিত করতে পারি, জীবনকে আলোকিত করতে পারি, প্রদীপ্তময় করতে পারি।
সম্মানিত সুধীমণ্ডলী, সম্মানিতা মা ও ভগ্নীগণ, এই পৃথিবীতে আলোর প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এই সূর্যের আলো যদি না থাকতো, এই গোটা বিশ্ব অন্ধকারে ছেয়ে যেত, তাই নয় কি? এই সূর্যটা যখনই আল্লাহ তাআলা গায়েব করে দেন, সাথে সাথে পৃথিবীর বুকে অন্ধকার নেমে আসে। আমরা কৃত্রিম আলোর সহযোগিতা নেই। এই যে এখানে একটু আলো কম, সেজন্য কৃত্রিম আলোর সহযোগিতা নিয়েছি। রাতের বেলা চলতেই আগে হেডলাইটটা আমরা জ্বালাই, ফোনের টর্চ লাইট জ্বালাই। বাসওয়ালা যদি রাতের বেলা ড্রাইভ করে আর যদি হেডলাইট না জ্বালাই, নির্ঘাত অ্যাক্সিডেন্ট করবে। আপনি আমি যদি কোনো দুর্গম জায়গায় রাতের বেলা যদি চলি আর হাতে যদি লাইট না থাকে, তাহলে নির্ঘাত কোনো অনিষ্টকারিতা আমাকে পেয়ে বসবে। এই যে মোবাইলের স্ক্রিন, কোনো আলো নেই, কিছু দেখাও যাচ্ছে না, কিন্তু যখন একটু বাটনের চাপ দিবেন, এখানে স্ক্রিনে আলো আসবে, তখন এর মাধ্যমে আপনি উপকার নিতে পারবেন। এর মাধ্যমে ফোন করা, এর মাধ্যমে কিছু দেখা, মেসেজ করা। এই ফোনের যে উপকার, এই উপকার তখনই আপনি আমি পাবো যখন এখানে আলো থাকবে। স্ক্রিনে আলো নেই তো এর কোনো মূল্যই নেই, কোনো মূল্য নাই। রাতের বেলা আমরা আলোর যেমন দ্বারস্থ হই, দিনের বেলা আমাদের আলোর প্রয়োজন। আলো ছাড়া মানুষের জীবনের অস্তিত্ব কল্পনা করা যায় না। এই যে সূর্যের আলো, এই সূর্যের আলোর ভিতরে আল্লাহ তাআলা যে ভিটামিন এবং যে উপাদানগুলো দিয়েছেন জীবন শক্তির, এর মাধ্যমে মাটি উর্বর হচ্ছে, এর মাধ্যমে গাছ শক্তি পাচ্ছে, মানুষের শরীর শক্তিশালী হচ্ছে। এই আলো যদি না থাকতো, ঘরের ভিতরে একটা গাছ লাগান, সেই গাছ তো বড় হয় না। কিন্তু যেই গাছে সূর্যের আলো পড়ে, সেটা কেন এত দ্রুত বাড়ে? যেই জমিতে সূর্যের আলো পড়ে, সেটা কেন এত উৎপাদনশীল হয়? ওই আলোর মধ্যে আল্লাহ তাআলা কি উপকার রেখেছেন। এই যে বাহ্যিক আলোর যে উপকারিতা, এটা আমরা সবাই বুঝি। এর একটা অবাহ্যিক অর্থাৎ গৌণ আলো আছে, এটা হচ্ছে ঈমানের আলো, এটা হচ্ছে ইসলামের আলো। বাহ্যিক আলো যতটা না উপকারী, তার চেয়েও শত কোটি গুণে প্রয়োজনীয় উপকারী আলো হচ্ছে আমাদের হৃদয়ের আলো, আমাদের ঈমানের আলো। একজন মানুষ দেখতে যতই হ্যান্ডসাম মনে হোক না কেন, দেখতে যতই নাদুস নুদুস মনে হোক না কেন, তার অন্তরের আলো যদি নিভিয়ে যায়, তার জীবন ব্যর্থতায় পর্যবসিত হবে। এই যাবতীয় আলোর উৎস, ঈমানের আলো, এই সূর্যের আলো, এই লাইটের আলো, এই আলোর উৎস থেকে এই ইলেকট্রিসিটির এই শক্তি তৈরি হয়েছে। আপনি কল্পনা করতে পারেন, এই বিদ্যুৎ থেকেই ফ্যান ঘোরে, এই বিদ্যুৎ থেকেই ফ্রিজ চলে, তারপরে এই বিদ্যুৎ থেকে লাইট জ্বলে, এই বিদ্যুৎ থেকেই এই সাউন্ড কত শব্দ শোনা যাচ্ছে। সবকিছু কিন্তু আলোর উৎস। আর যাবতীয় আলোর উৎস হচ্ছেন রব্বুল আলামিন। পবিত্র কোরআন এই আলোকে আরবিতে বলা হয় নূর। পবিত্র কোরআনে একটা সূরাই আছে, সূরাতুন নূর। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফি জুজাজাহ الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية إلى آخر الآية। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছেন আকাশ এবং জমিনের আলো, নূর। আল্লাহ নিজেই নূর। মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ, তার আলোর উপমা হচ্ছে একটা তাকের মতো, যেই তাকের উপরে একটা প্রদীপ রাখা আছে। আল মিসবাহু ফি জুজাজাহ, এই প্রদীপটা আবার কাঁচ দ্বারা, চিমনি দ্বারা ঢাকা আছে। আজ জুজাজাতু কান্নাহা কাওকাবুন দুররিয়ুন, আর এই প্রদীপকে ঘিরে রাখা কাঁচটা হচ্ছে একদম প্রদীপ্ত, জলজল করে জ্বলা নক্ষত্রের মতো প্রদীপ্তময়। ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন, এই প্রদীপের আলোটা জ্বালানো হয়েছে
বরকতময় বৃক্ষ জাইতুন গাছের তেল দ্বারা। লা শারকিয়্যাতুন ওয়ালা গরবিয়্যাহ ইয়াকাদু যাইতুহা ইউযিউ ওয়ালাউ লাম তামসাসহু নার। আলোটা একভাবে আলো দেয়, এই দিকেও যায় না আলোটা, এই দিকেও যায় না, একভাবে আলো দিচ্ছে। সলতের সাথে আলোর কোনো সম্পর্ক নেই, সলতে আলোর থেকে বিচ্ছিন্ন, এতটা সত্ত্বেও চারপাশকে এই আলোটা আলোকিত করছে। নূরুন আলা নূর, নূরের উপরে নূর, আলোর উপরে আলো। ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা, আল্লাহ তাআলা এই আলো দিয়ে যাকে ইচ্ছা হেদায়েতের পথ দান করেন। আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ তাআলা সকল কিছুর উপরে ক্ষমতাশালী এবং সকল কিছুর উপরে তিনি সব কিছু সম্পর্কে তিনি জানেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সূরা নূরের 35 নম্বর আয়াত। এই আয়াতের অনেকগুলো ব্যাখ্যার অনেকগুলো দিক আছে। তার অন্যতম দিক হচ্ছে বান্দার অন্তরে যখন আল্লাহর পক্ষ থেকে প্রদীপ্ত ওই পাঠানো নূরটা যখন অন্তরে জ্বলে ওঠে, তার ভিতরে যখন জ্বলে ওঠে, এই আলোর প্রভাব তার কথাতে ছড়িয়ে পড়ে, এই আলোর প্রভাব, নূরের প্রভাব তার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ছড়িয়ে পড়ে, তার কাজের মধ্যে ছড়িয়ে পড়ে, তার ইবাদতের মধ্যে ছড়িয়ে পড়ে। ভিতরের আলো যত বেশি হয়, তার কর্ম, তার আমল, তার ইবাদত বন্দেগী ততই সুন্দর হয়, তার জীবন ততই আখিরাতমুখী হয়। আল্লাহ তাআলা এই জন্য কোরআনকে নূর বলে আখ্যায়িত করেছেন, আলো বলে আখ্যায়িত করেছেন। সূরা তাগাবুন 8 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, فآمنوا بالله ورسوله والنور الذي أنزلنا والله بما تعملون خبير। فآمنوا بالله, তোমরা ওই আল্লাহর প্রতি ঈমান আনো, ওয়ারাসূলিহি, তার রাসূলের প্রতি ঈমান আনো, ওয়ান নূরিল্লাযী আনজালনা, আমি যেই নূর নাজিল করেছি ওই নূরের প্রতি, ওই আলোর প্রতি ঈমান আনো, আর সেটা হচ্ছে কোরআন। আলো এত প্রয়োজনীয়, আলো এত প্রয়োজনীয়, কিয়ামতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন তাহাজ্জুদের সময় আলো লাভের দোয়া করতেন। সহিহুল বুখারীর হাদিস খুলে দেখুন, আল্লাহ রাসূল বলতেন, আল্লাহুম্মা আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন্না, আল্লাহ আকাশ এবং জমিনের যাবতীয় আলো, নূর হচ্ছে আপনি। আল্লাহুম্মা জাআল ফী কলবি নূরা, আল্লাহ আমার অন্তরে নূর ঢেলে দেন, আলো ঢেলে দেন। ওয়াফি সামিঈ নূরা ওয়াফি লিসানি নূরা, আল্লাহ আমার জিহ্বাতে নূর দান করুন, জিহ্বাতে আলো দান করুন। ওয়াফি সামিঈ নূরা, আল্লাহ আমার কানে আলো দান করুন, নূর দান করুন। ওয়াফি বাসারি নূরা, আল্লাহ আমার চোখে আলো, নূর দান করুন। ওয়া আন ইয়ামিনি নূরা ওয়া আন শিমালি নূরা, আমার ডান দিক থেকে, আমার বাম দিক থেকে আমাকে নূর দান করুন। ওয়া মিন তাহতি নূরা ওয়া মিন আমামি নূরা ওয়া মিন খালফি নূরা, সামনের দিক থেকে, পিছনের দিক থেকে, অমিন আমামি নূর অমিন তাহতি নূর, উপর দিক থেকে, নিচের দিক থেকে, সর্বদিক থেকে হে আল্লাহ আপনি আমাকে নূর দান করুন। ফাজআলনি নূরান ইয়া রাব্বাল আলামিন, হে জগৎ সংসার অধিপতি, আমার সারা জীবনকে, আমার গোটা জিন্দগিটাই, গোটা জীবনকে আপনি আলোকিত করে দিন। সুবহানাল্লাহি বিহামদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আলোর প্রয়োজনীয়তা অনুভব করেছেন, আমরা নূর লাভের জন্য কতটুকু দোয়া করি আল্লাহর কাছে। কিয়ামতের দিন নূর ছাড়া, আলো ছাড়া কেউ কিয়ামতের দিন পার পাবে না। আল্লাহ তাআলা প্রত্যেক বান্দাকে জন্মের সময় আল্লাহ তাআলা প্রত্যেক বান্দাকে নূর দিয়ে দুনিয়াতে পাঠান। এই আমরা সৃষ্টি হওয়ার আগেই, অর্থাৎ দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠানোর আগেই আল্লাহ তাআলা আমাদের সবাইকে নূর দান করেছিলেন, ঈমানের নূর, এক ফোঁটা নূর। সূরা সুনানে তিরমিজির 3076 নম্বর হাদিস, রাসূল 36 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম্মা খালাকাল্লাহু আদম মাসাহা যহরাহু ফাসাকাতা মিন যহরিহি কুল্লু নাসমাতিন হুয়া খালিকুহা মিন যুররিয়্যাতিহি ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে নিজ হাতে তৈরি করলেন, সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে আকৃতি দেওয়ার পরে, তাকে জীবন দেওয়ার পরে আল্লাহ তাআলা তার পিঠ মোবারকে হাত বুলিয়ে দিলেন। আল্লাহ তাআলা তার বরকতময় হাত আদম আলাইহিস সালামের পিঠে বুলিয়ে দিলেন। ফাসাকাতা মিন যহরিহি কুল্লু নাসমাতিন হুয়া খালিকুহা মিন যুররিয়্যাতিহি ইলা ইয়াউমিল কিয়ামাহ, সাথে সাথে তার পিঠ থেকে ওই দিন থেকে শুরু করে একদম কিয়ামত দিবস পর্যন্ত যত মানুষ, যত বংশধর, তার বংশধর এই পৃথিবীতে আসবে, সবাইকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পিঠ থেকে বের করে আনলেন।
ওয়াজআলা বাইনা আইনাই কুল্লি ইনসানিন মিনহুম ওয়াবিসাম মিন নূরিন। আর সেদিন আমরা ছিলাম পিপিলিকার মতো ছিলাম আমরা সবাই। সেদিন আমি আপনি সবাই ছিলাম। আল্লাহ তাআলা প্রত্যেক নাসামা, প্রত্যেক বান্দার দুই চোখের মাঝখানে এক ফোঁটা করে নূর বসিয়ে দিলেন। সুম্মা আরদাহুম আলা আদম, অতঃপর তাদেরকে আদম আলাইহিস সালামের সামনে পেশ করলেন। আদম আলাইহিস সালাম বললেন, আই রব্বি মান হাউলা, হে আমার রব, এরা কারা? তখন আল্লাহ তাআলা বললেন, হাউলাই যুররিয়াতুক, এরা হচ্ছে তোমার বংশধর, তোমার পরে এরা আসবে, তোমার ঔরস থেকে এরা আসবে। সুম্মা রাআ রাজুলান ফাআজাবাহু ওয়াবিসুমা বাইনা আইনাইহি, অতঃপর এক ব্যক্তির নূরকে তাকে বেশি মুগ্ধ করে ফেলল। এক ব্যক্তির নূরটা বিশেষ চমৎকার ছিল। আল্লাহকে আদম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, মান হাজা, একে, এর নূরটা একটু একটু আকর্ষণীয় মনে হচ্ছে। তখন আল্লাহ তাআলা বললেন, হাযা রাজুলুন মিন আখিরিল উমাম মিন যুররিয়াতিক ইউকালু লাহু দাউদ, এ হচ্ছে তোমার উম্মতে, তোমার বংশধরের শেষ জামানার একজন ব্যক্তি, তার নাম হচ্ছে দাউদ, আর তিনি হচ্ছে দাউদ আলাইহিস সালাম। এরপরে আদম আলাইহিস সালাম নিজের জীবন থেকে কিছু বয়স দাউদ আলাইহিস সালামকে দিয়েছিলেন, সে কাহিনী আমরা সবাই জানি। তো এই যে রুহের জগতে যে আমরা নূর পেয়েছিলাম, আর ওই দিনই কিন্তু আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সূরা আরাফের তাফসিরে পড়ে দেখুন, আলাস্তু বিরব্বিকুম, আমি তোমাদেরকে রব নই? আমরা বলেছিলাম, বালা, হ্যাঁ আপনি আমাদের রব। এই জন্যই হিন্দুর ঘরে হোক, খ্রিস্টানের ঘরে হোক, আর বৌদ্ধর ঘরে হোক, যে সন্তান জন্মগ্রহণ করে ও নূর নিয়ে জন্মগ্রহণ করে, অর্থাৎ সে ইসলামের উপরে জন্মগ্রহণ করে। কিন্তু তার বাবা তাকে খ্রিস্টান বানায়, তার বাবা মা তাকে, তার পরিবেশ তাকে ইহুদি বানায়, হিন্দু বানায়, অথবা অন্য ধর্মের দিকে নিয়ে যায়। এই জন্য প্রত্যেক আদম সন্তান নূর নিয়ে, অর্থাৎ ফেতরাতের উপরে ইসলাম নিয়ে জন্মগ্রহণ করে। এই দুনিয়াতে জন্মগ্রহণ করে যারা এই নূরটাকে আরো বাড়িয়ে নেয়, তাদের ইমানের মাধ্যমে, তাদের আমলের মাধ্যমে নূরটাকে আরো যারা বাড়িয়ে নেয়, তারাই হচ্ছে সফল। আর যারা নূরকে বাড়াতে পারে না, তারা হচ্ছে ব্যর্থকাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন সূরা হাদীদের 12 এবং 13 নম্বর আয়াত, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, হে নবী আপনি দেখবেন মুমিন নরনারীদেরকে, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, নূর তাদের ডান পাশে বাম পাশে ছোটাছুটি করছে কিয়ামতের দিন। বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, সেই দিন তাদেরকে এই নূরের কারণে জান্নাতের সুসংবাদ দান করা হবে। যে সুসংবাদ তোমাদের জন্য জান্নাতের, যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহমান থাকবে। যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই তো মহা সফলতা। ব্যবসায় 5 লাখ টাকা লাভ করার নাম তো বড় সফলতা না? সরকারি চাকরি পাওয়ার নাম বড় সফলতা না? নাও হতে পারে, কিন্তু নূর লাভ করাই হচ্ছে বড় সফলতা। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু দুরুনা নাকতাবিস মিন নূরিকুম কিলা রজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা فضرب بينهم بسور له باب باطنه فيه الرحمة وظاهره من قبله العذاب। আল্লাহ তাআলা বলেন, يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم, সেই দিন মুনাফিক নরনারীরা মুমিনদের নূর দেখে বলবে, উনজুরুনা, একটু তাকাও আমাদের দিকে, নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের কাছ থেকে একটু নূর গ্রহণ করব, আমাদের নূর নাই, দুনিয়া থেকে আলো নিয়ে আসতে পারিনি, নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের কাছ থেকে কিছু আলো নিব। কিলা রজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, তাদেরকে গুর্জে মেরে বলা হবে, যাও পিছনের দিকে ফিরে যাও, দুনিয়া থেকে আলোর ব্যবস্থা করে আসনি, দুনিয়া থেকে নূর নিয়ে আসনি। ইরজিউ ওয়ারাকুম, পিছনের দিকে ফিরে যাও, ফালতামিসু নূরা, সেখানে নূর তালাশ করো। ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব, মুমিন এবং মুনাফিকদের মধ্যে একটা প্রাচীর খাড়া করে দেওয়া হবে। বাতিনুহু ফীহির রাহমা,
ভিতরের দিকে মুমিনদের জন্য থাকবে রহমত, আর বাহিরের দিকে মুনাফিকদের জন্য থাকবে আযাব। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের 191 নম্বর হাদিস, কিয়ামতের দিন যারা নূর নিয়ে, যারা ঈমান ঘুটে অন্ধকারাচ্ছন্ন ময়দান, পুলসিরাত হবে অন্ধকারাচ্ছন্ন এক জায়গা যেখানে নূর মানে পুলসিরাতের সামনে হাজির হবে। মিনাশ-শা'রি, চুলের চেয়েও চিকন, তরবারির চেয়েও ধারালো এবং লৌহযুক্ত মানে কাঁটাযুক্ত এবং অন্ধকারাচ্ছন্ন পিচ্ছিল একটা ব্রিজের নাম হচ্ছে পুলসিরাত। হাসরের ময়দান থেকে জান্নাতে যাওয়ার যে রাস্তা, যেই ব্রিজ, সেটাই হচ্ছে পুলসিরাত। নিচের দিকে জাহান্নাম, এই পাশে হাসরের ময়দান। হাসরের ময়দান থেকে জাহান্নামের উপর দিয়ে একটা সেতু নির্মিত থাকবে কিয়ামতের ময়দানে। ওই সেতুর উপর দিয়েই মুমিনকে জান্নাতে যেতে হবে। সুম্মা ইউতফাউ নূরুল মুনাফিকিন, পুলসিরাতের কাছে এসে মুনাফিকদের নূর নিভে যাবে। সুম্মা ইয়ানজুল মুমিনুন, মুমিনরা পার হয়ে যাবে। ফাতানজু আউয়ালু জুমরাতিন উজুহুহুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রথম যেই দল, মুমিনের দল যারা পার হয়ে যাবে, তারা এত নূরের অধিকার হবে, কাল কমারি লাইলাতুল বদরি, একদম পূর্ণিমার রাতে চাঁদ যে রকম, পূর্ণিমার রাতে চাঁদকে যে রকম মনে হয়, তারা নূর এত বেশি হবে, তাদের দেহের নূর এরকম হয়ে যাবে। তারা হবে 70,000, তারা পার হয়ে যাবে বিগাইরি হিসাবিন, কোনো হিসাব ছাড়াই। 70,000 লোক। আরেকটি হাদিস রাসূল যে বলেছেন 70,000 লোক বিনা হিসেবে জান্নাতে যাবে, যার রাসূল সাল্লাল্লাহু যাদেরকে বের করে আনবেন, এরা চোখের পলকে কোনো কষ্ট ছাড়াই পার হয়ে যাবে। এরপরে যারা পার হবে তাদের নূর একটু কম থাকবে। যার নূর যত বেশি থাকবে কিয়ামতের ময়দানে পুলসিরাত সে তত দ্রুত গতিতে পার হয়ে যাবে। মুসনাদ আহমদের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারো নূর হবে একদম উহুদ পাহাড়ের সমপরিমাণ, সে দ্রুত বেগে চলে যাবে। কারো নূর হবে তার চেয়ে কম, কারো নূর হবে তার চেয়ে কম, কারো নূর হবে তার চেয়ে কম, কারো নূর হবে খেজুরের গাছের সমপরিমাণ। এইভাবে কমতে কমতে একদম এক ফোঁটা, এক বিন্দু নূর থাকবে। যেই বান্দার এক বিন্দু নূর থাকবে, ওই ব্যক্তির একবার নূরটা জ্বলে উঠবে, আরেকবার বন্ধ হয়ে যাবে, একবার জ্বলে উঠবে, আরেকবার বন্ধ হয়ে যাবে। সে একবার হাঁটবে, যখনই নূরটা নিভে যাবে থমকে দাঁড়াবে। এইভাবে টানা হেঁচড়া করে পুলসিরাতের উপরে, মানে নিতম্বের উপরে, পিঠের উপরে ভর দিয়ে জাহান্নামের উত্তাপ সহ্য করতে করতে সে কোনো মতে পুলসিরাত পার হয়ে গিয়ে আল্লাহর প্রশংসা করে বলবে, আলহামদুলিল্লাহিল্লাযী আ'তানি মা লাম ইউ'তা আহাদাম মিনাল আলামিন। এক ফোঁটা নূর পেয়ে সে বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যতটা দয়া করেছেন পৃথিবীর কাউকে এত দয়া করেননি। এক ফোঁটা নূর পেয়ে সে বলবে, আন্নাজানি মিনহা বা'দা ইয রাআইতুহা, জাহান্নাম চোখে দেখার পরেও এই জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করলেন। এক ফোঁটা নূর পেয়ে সে এত কৃতজ্ঞতা প্রকাশ করবে যে আল্লাহ আমাকে যতটুকু দয়া করেছেন পৃথিবীর কাউকে এত দয়া করেননি। আল্লাহ তাআলা সূরা নূরেই বলছেন, ওয়ামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ তাআলা যাকে নূর দান করবেন না, তার আবার কিসের নূর? তার কোনো নূর থাকবে না। এজন্য পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে নূর লাভ করার, এই দুনিয়াতেই আলো লাভ করার আল্লাহ তাআলা কিছু ব্যবস্থা আমাদেরকে দিয়েছেন। সেটা অবলম্বন যদি বান্দা করে, জীবদ্দশাতেই এই নূরের ব্যবস্থা আপনাকে আমাকে করে যেতে হবে। আমরা একটু চেপে আসি, যেন আমরা বাহিরের লোকদেরকে আমরা জায়গা দিতে পারি। আমরা নূর লাভ করার আমরা কয়েকটি উপায় আলোচনা করে আমরা আমাদের আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। নূর লাভ করার আমি 14টি উপায় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই যে নূরের গুরুত্ব আমি বললাম, কিছু বর্ণনা করার চেষ্টা করলাম, এর প্রয়োজনীয়তা সংক্ষেপে বলার চেষ্টা করলাম। এবার আসুন যে নূরটা আমরা কিভাবে সংগ্রহ করব, এই নূর অর্থাৎ এই আলো দিয়ে নিজেকে আলোকিত করার উপায়টা কি। নূরের মাধ্যমে নিজেকে আলোকিত করার প্রথম এবং প্রধান উপায় হচ্ছে নির্ভেজাল তাওহীদে বিশ্বাসী হওয়া, তাওহীদ বাস্তবায়ন করা। তাওহীদ যদি না থাকে,
তাওহীদের জ্ঞান যদি না থাকে, শিরক মুক্ত ঈমান যদি না থাকে, ওই বান্দার নূর চিরতরে নিভে যায়, সে তার জীবনকে আলোকিত করতে পারে না। কিয়ামতের দিন ঈমানের আলো নিয়ে, ঈমানের নূর নিয়ে যে যেতে পারবে না, মরতে পারবে না, ওই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী হবে। আর শিরক থেকে নিজের ঈমান আমলকে হেফাজত না করা পর্যন্ত তাওহীদের নূর আলো অর্জন হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো উপাস্য আল্লাহ ব্যতীত। যাবতীয় শিরক থেকে নিজের আমল আকীদাকে আগে সাফ করতে হবে, তারপর সেখানে আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠিত করতে হবে। চেয়ারে যদি ময়লা থাকে, আপনি আগে ওখানে বসবেন নাকি আগে চেয়ারের ময়লাটা সাফ করবেন? আগে ময়লা সাফ করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা লা ইলাহা, নেই কোনো সত্য উপাস্য, লা মা'বুদা বিহাক্কিন, কোনো সত্য উপাস্য নেই, ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত। অর্থাৎ অন্তর থেকে যাবতীয় মাবুদকে, মিথ্যা মাবুদকে ঝাঁটাই মানে 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 পরিষ্কার করে এখানে আল্লাহর দাসত্বকে প্রতিষ্ঠিত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তীরধানের পরে তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে এলোমেলো চুল বিশিষ্ট দেখা যাচ্ছে, উস্কো খুস্কো অবস্থায় দেখা যাচ্ছে। মুসনাদে আহমদের 187 নম্বর হাদিস। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তালহা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। তিনি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। বদরে উহুদের যুদ্ধে নিজের বুককে পেতে দিয়েছিলেন রাসূল সাল্লামের জীবনকে বাঁচানোর জন্য। 30-এর অধিক জখমের শিকার হয়েছিলেন, আঘাতপ্রাপ্ত হয়েছিলেন উহুদের যুদ্ধে এই তালহা রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানে পাহাড়ে উঠতে পারছিলেন না, এতভাবে আহত হয়েছিলেন, ওই সময় উৎসর্গিত প্রাণ তালহা রাদিয়াল্লাহু আনহু রাসূলকে কাঁধে করে তুলে তিনি টিলাটা পার হয়েছিলেন। আল্লাহ রাসূল বুক ভরে দোয়া করে বলেছিলেন, আউজাবা তালহাতুল জান্নাহ, তালহা জান্নাতকে ওয়াজিব করে নিয়েছে। এই সেই তালহা রাদিয়াল্লাহু আনহু নিজের সবচেয়ে দামি সম্পত্তি মদিনার বাইরুহা বাগান শুধু জান্নাতের আশায় তিনি দান করে দিয়েছিলেন। রাসূলের মৃত্যুর পরে তার কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়, চুল উস্কো খুস্কো। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আচ্ছা আপনাকে এত উস্কো খুস্কো দেখা যাচ্ছে কেন? আপনার মনে কোনো আনন্দ নাই, চিন্তার ভাঁজ, কেন এই অবস্থা? তখন তিনি বলছেন, হায় আমার আফসোস, হায় আমার কপাল পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশাতে বলেছিলেন, এমন একটা কালেমা আছে, এমন একটা বাক্য আছে, যে ব্যক্তি এই বাক্যটা গ্রহণ করবে তার মৃত্যুর সময় তার আত্মাটা নূরে পরিণত হয়ে যাবে। হায় আমার আফসোস, হায় আমার কপাল পোড়া, আমি যদি রাসূলের কাছ থেকে জেনে নিতে পারতাম, রাসূল যদি আমাকে বলতেন, তাহলে কতই না ভালো হতো। অর্থাৎ ওই নূরের লোভে, ওই নূরের আশায় তিনি বিমর্ষ হয়ে গেছেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আরে সেটা তো আমি জানি, আপনি তো তারই যোগ্য, তাড়াতাড়ি আমাকে বলুন। তখন তিনি বললেন, এটা হচ্ছে সেই বাক্য যে বাক্যটি তিনি তার চাচা আবু তালেবকে বলতে বলেছিলেন, চাচা একবার কালেমা পাঠ করুন, হাসরের মাঠে আমি দেখে নেব। কিন্তু তার নসিবে ওই নূরটা জোটেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি মৃত্যুর প্রাককালে অন্তর থেকে যদি লা ইলাহা ইল্লাল্লাহ যদি পাঠ করে, মুখলিসাম মিন কলবিহি, অন্তর থেকে একনিষ্ঠতার সাথে, তার মৃত্যুর সময় তার আত্মা নূরে পরিণত হয়ে যাবে, সে জান্নাতে চলে যাবে। সুতরাং মুখে মুখে শুধু কালেমা পাঠ করার নাম কিন্তু তাওহীদের বাস্তবায়ন নয়। আমি মসজিদে তাওহীদ মানি, আর রাজনীতিতে গিয়ে আমি ইহুদিদের আমি রাষ্ট্রনীতি মানি, আর অর্থনীতিতে রাজনীতিতে গিয়ে আমি খ্রিস্টানের নীতি মানছি, আর অর্থনীতিতে গিয়ে আমি ইহুদিদের নীতি মানছি, এটা কিন্তু তাওহীদ নয়। সার্বিক জীবনে তাওহীদের বাস্তবায়ন যতক্ষণ না পর্যন্ত ইনশিওর করা হবে, ততক্ষণ পর্যন্ত তাওহীদের বাস্তবায়ন হবে না। ব্যক্তি জীবন থেকে শুরু করে সার্বিক জীবনে তাওহীদের বাস্তবায়নের অনুভূতি যার ভিতরে থাকবে, ওই ব্যক্তি তাওহীদ পন্থী হিসাবে পরিগণিত হবে এবং তাওহীদের জ্ঞান যার ভিতরে থাকবে। তাওহীদ সম্পর্কে আমরা আলোচনা শুনেছি, এটা ব্যাপক আলোচনা, আমি বিস্তারিত যাচ্ছি না, শুধু সংক্ষেপে বলে দিলাম। 2 নাম্বার হচ্ছে নূর লাভ করার, সুন্দর করে ওযু করা, ওযুর মাধ্যমে নূর অর্জিত হয়। সহিহ মুসলিমের 246 নম্বর হাদিস, আবু হাযিম আল-আশজাঈ রাহিমাহুল্লাহ তিনি হাদিসটি বর্ণনা করেছেন যে একদিন তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কে ওযু করতে দেখছেন। তাওয়াদ্দা আবু হুরায়রা
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওযু করেছিলেন, সুম্মা গাসালা ওয়াজহাহু ওয়া ইয়াদাইহি, তিনি যখন তার মুখমণ্ডল এবং হাত ধুচ্ছিলেন, হাত্তা কাদা ইয়াবলুগাল মানকিবাইন, এই কাঁধগুলোকেও ধুয়ে ফেলছেন, মুখ ধুতে ধুতে কাঁধও ধুয়ে ফেলছেন, হাত ধুতে ধুতে কাঁধ ধুয়ে ফেলছেন। আর যখন তিনি পা ধুচ্ছেন, পা ধুতে ধুতে তিনি পায়ের নলাটাও ধুয়ে ফেলছেন। এবং অজু করবার বললেন যে তোমরা জানো আমি কেন এভাবে অজু করলাম? আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্না উম্মতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিনা মিন আথারিল উযু ফামান ইসতাতা মিনকুম আন ইউতিলা গুররাতাহু ফালইয়াফআল। কিয়ামতের দিন আমার উম্মত তার অজুর অঙ্গ প্রত্যঙ্গ আলোতে ঝলমল করা অবস্থায় কিয়ামতের দিন উত্থিত হবে। তাদের অজুর অঙ্গগুলো নূরে ঝলমল করতে থাকবে, আর আমি এটা দেখেই চিনতে পারবো এরা হচ্ছে আমার উম্মত। সুতরাং তোমাদের কেউ যদি তার নূরকে বেশি করতে চায়, সে যেন সেই কাজটা করে ফেলে, অর্থাৎ সে যেন বেশি বেশি অজু করে। সহিহ মুসলিমের আরেকটু 4 হাদিস পরে 250 নম্বর হাদিস, আবু হাজিম আল আশজাঈ রাহিমাহুল্লাহ তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে অজু করতে দেখছেন, তিনি হাত ধুতে ধুতে বগল পর্যন্ত ধুয়ে ফেলছেন। অথচ হাত ধুতে কোন পর্যন্ত? কোনি পর্যন্ত। তিনি হাত ধুতে ধুতে তিনি কাঁধ ধুয়ে ফেলছেন, বগলও ধুয়ে ফেলছেন। তখন আবু হাজিম রাহিমাহুল্লাহ পিছন থেকে বললেন, ইয়া আবু হুরায়রা মা হাযাল ওযু, হে আবু হুরায়রা এটা কি অদ্ভুত ধরনের ওযু করছেন? আল্লাহ তো কোরআনে ভাই বলেননি, আল্লাহ তো কোরআনে বলেছেন কোনি পর্যন্ত ধুতে। তখন তিনি পিছনের দিকে তাকিয়ে একটু অপ্রস্তুত হয়ে বললেন, ইয়া বানি ফারুক আনতুম হা হুনা, হে ফারুকের বংশধর তুমি আমার পিছনে দাঁড়িয়েছো, আমি তো খেয়াল করিনি। আমি যদি জানতাম, লাউ আলিমতু আন্নাকুম হা হুলা মা তাওয়াদ্দাতু হাযাল ওযু, আমি যদি জানতাম যে তুমি পিছনে দাঁড়িয়ে আসো, তাহলে আমি এভাবে কখনোই ওযু করতাম না। তবে হ্যাঁ, কেন এইভাবে ওযু করেছি জানো? আমি আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তাবলুগু হিলয়াতুল মুমিন হাইসু ইয়াবলুগুল ওযু, মুমিনের ওযুর পানি যত দূর পর্যন্ত যাবে, কিয়ামতের দিন তার দেহে তত দূর পর্যন্ত নূর চমকাতে থাকবে। আমি ওই নূরের লোভে একটু বেশি বেশি পানি দিয়েছি। নূর লাভের জন্য তারা কতটা নেই আগ্রহী ছিলেন, সুবহানাল্লাহ বিহামদিহি। আর এই ওযুটা কেন করতে হয়? ইবাদতের জন্য করতে হয়, সালাতের জন্য করতে হয়। এই জন্য 3 নাম্বার নূর লাভ করার পদ্ধতি হচ্ছে 5 ওয়াক্ত সালাতের হেফাজত করা। সহিহ মুসলিমের 223 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস তার ছোট্ট অংশ বলছে সময় সংক্ষেপের কারণে, আস-সালাতু নূরুন, সালাত হচ্ছে নূর, ওয়াস-সাদাকাতু বুরহানুন, সাদাকা হচ্ছে জান্নাতে যাওয়ার দলিল, ওয়াস-সাবরু দিয়াউন, আর ধৈর্য হচ্ছে আলো। সালাতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলো বলে আখ্যায়িত করেছেন। মুস্তাদরাকে হাকিমে একটা হাদিস বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সালাত সম্পর্কে ভাষণ দিলেন। এক পর্যায়ে তিনি বললেন, মান হাফাযা আলাইহা, যে ব্যক্তি সালাতের হেফাজত করবে, কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। 5 ওয়াক্ত সালাতের হেফাজত করা মানে 5 ওয়াক্ত সালাতের 5 ওয়াক্তই আদায় করা। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে, 3 ওয়াক্ত করে আদায় করে, 4 ওয়াক্ত করে আদায় করে, ওই ব্যক্তিও বেনামাজি। যে ব্যক্তি 4 ওয়াক্ত করে আদায় করে, ওই ব্যক্তিও বেনামাজি। যে ব্যক্তি 5 ওয়াক্তের 5 ওয়াক্তই আদায় করে, ওই ব্যক্তি হচ্ছে সালাত আদায়কারী এবং হেফাজত করে, মানে মনোযোগের সহিত অন্তর আগ্রহ নিয়ে সালাত আদায় করে। কিয়ামতের দিনে এই সালাত হবে তার জন্য নূর, সালাত হবে তার জন্য জান্নাতে যাওয়ার দলিল, সালাত হবে তার জন্য জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট। ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা, কেউ যদি সালাতের হেফাজত না করে, লাম তাকুন লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন, তার কোনো নূর থাকবে না। যার সালাত নেই তার কোনো নূর থাকবে না। ওয়ালা নাজাতুন, জাহান্নাম থেকে মুক্তির কোনো দলিল, কোনো সার্টিফিকেট তার কাছে থাকবে না, এবং জান্নাত লাভের কোনো সনদও তার কাছে থাকবে না। ওয়াকানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ, উপরন্তু যারা বেনামাজি তাদের হাসর নাসর হবে কারুনের সাথে, উবাই ইবনে খালাফে হামানের সাথে, ফেরাউনের সাথে, ফেরাউন বিশ্ববৎ ফেরাউন এবং তার মন্ত্রী হামানের সাথে, রাসূলের চিরন্তন দুশমন উবাই ইবনে খালাফের সাথে হবে এই বেনামাজিগুলোর হাসর নাসর। নাউযুবিল্লাহ মিন যালিক। সালাত যে কোনো মূল্যে আদায় করতে হবে। মহিলাদের প্রত্যেক মাসে ওজর আছে, সেই কয়েকদিন তাদের সালাত মাফ। একজন পুরুষের সাবালক হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত সালাতের কোনো মাফ নেই। ওযু করে সালাত আদায় করতে হয়, ওযুর পানি নেই, পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে হলেও সালাত আদায় করতে হবে।
তায়াম্মুমের মাটি পাওয়া যায় না, বিনা ওযুতেই সালাত আদায় করতে হবে, সালাতের কোনো মাফ নেই। সতর ডেকে সালাত আদায় করতে হয়, সতর ঢাকার অত কাপড় নেই, যতটুকু কাপড় আছে অতটুকু গায়ে দিয়ে সালাত আদায় করতে হবে। কাপড়ই নেই, এমন জেলখানাতে আমাকে বন্দি করা হয়েছে, আমার কাপড় ছিনে নেওয়া হয়েছে, বিবস্ত্র অবস্থাতেই সালাত আদায় করতে হবে, সালাতের কোনো মাফ নেই। ওই অবস্থায় যদি সে কেউ সালাত পরিত্যাগ করে, সে পাপী হিসেবে সাব্যস্ত হবে। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়ানোর ক্ষমতা নেই, অসুস্থ, বসে সালাত আদায় করেন। বসে আদায় করতে পারছেন না, শুয়ে আদায় করতে হবে, শুয়েও আদায় করতে পারছেন না, প্যারালাইজ রোগী হয়ে বসে আছেন, হাত পা একদম অবশ হয়ে গেছে, ইশারা ইঙ্গিতের মাধ্যমে হলেও হসপিটালের বেডে শুয়ে শুয়ে সালাত আদায় করতে হবে, সালাত আদায় করতেই হবে, সালাতের কোনো মাফ নেই। প্যারালাইজড রোগী যদি ওই অবস্থায় সালাত পরিত্যাগ করে, সেও সালাত পরিত্যাগকারী হিসেবে গণ্য হবে। সুতরাং সালাতের কোনো মাফ নেই। আমি রিক্সা চালাই, আমি ড্রাইভার, আমার এই কাজ, আমার সেই কাজ, ঠুনকো ঠুনকো অজুহাত দিয়ে যে আমরা সালাত পরিত্যাগ করি, আল্লাহ ইয়াজুবিল্লাহ, আল্লাহ ইয়াজুবিল্লাহ, নিজেকে আল্লাহর রহমত থেকে, আল্লাহর নূর থেকে আমরা বঞ্চিত করে ফেলছি। 5 ওয়াক্ত সালাতের হেফাজত করতে হবে। 4 নম্বর উপায় হচ্ছে জুমার সালাতের ব্যাপারে যত্নশীল থাকা। জুমার সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিলসিলা সহিহ 706 নম্বর হাদিস, ইন্নাল্লাহা ইয়াবআসুল আইয়ামা ইয়াউমাল কিয়ামাতি আলা হাইয়াতিহা। এই পৃথিবীতে যত দিবস এসেছিল, রাত দিনের সমন্বয় এক দিবস, কিন্তু দিবসের কোনো আকৃতি আছে? আকৃতি নাই। কিন্তু কিয়ামতের দিন এগুলোকেও আকৃতি দান করবেন, এবং দিবসগুলোকেও, পৃথিবীর প্রত্যেক দিবসকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আকৃতি দিয়ে হাসরের ময়দানে তুলবেন। ওয়ায়াবাসুল জুমআতা যাহরা মুনিরাতান, আর জুমার দিনগুলোকে আলাদাভাবে সেপারেটলি তাদেরকে আল্লাহ তাআলা তুলবেন, আর জুমার দিনগুলো আলো ঝলমল করতে থাকবে, নূরে ঝলমল করে থাকবে। আহলুহা ইয়াহুফুনা বিহা কাল আরুসি তুহদা ইলা কারিমিহা। যারা জুমার সালাতের ব্যাপারে যত্নশীল ছিল, আগে ভাগে মসজিদে আসে, আগে ভাগে মসজিদে আসে, জুমার সালাতের ব্যাপারে তার ভিতরে একটা সিরিয়াসনেস থাকে যে আজকে জুমার দিন, আমার কোনো কাজ নেই, জুমার সালাতে হচ্ছে আমার সবচেয়ে প্রধান দায়িত্ব, সর্বপ্রধান দায়িত্ব আমার জুমার সালাত আদায় করা। জুমার দিনের ইবাদত, জুমার দিনের জিকির আজকার, জুমার দিনের সালাতের ব্যাপারে যারা যত্নশীল ছিল, জুমার দিনগুলো তাদেরকে ঘিরে ধরবে। কিভাবে, কেমনভাবে ঘিরে ধরবে? যেমনভাবে বিয়ের অনুষ্ঠানে নববরকে সবাই ঘিরে ধরে, জুমার দিনগুলো জুমার মুসল্লিদেরকে ওইভাবে ঘিরে ধরবে এবং তাদের দেহকে, তাদেরকে আলোকিত করে ফেলবে। ওই নূরের মধ্যে তারা চলতে থাকবে, আর এত বেশি নূর হবে, আলওয়ানহুম কাসসালজি বায়াদান, তাদের গায়ের চামড়া হবে বরফের মতো সাদা, এত নূর হয়ে যাবে। বরফের সাদা তো মানে এটার কোনো কামনীয় তো নাই, এটা না, তার কামনীয় চামড়া হবে, মানে চামড়াটাই হবে নূরের, বরফের মতো সাদা হয়ে যাবে। ওয়ারিহুম কাল মিসকি ইয়াখুযুনা ফি জিবালিল কাফুর, তাদের গায়ের সুগন্ধ হবে কর্পূরের পাহাড় থেকে সিঞ্চিত মিশকাম্বারের মতো সুগন্ধ তাদের গা থেকে ছড়াবে। লা ইউতরাফুনা তাআজ্জুবান ইয়ানজুরু ইলাইহিমুস সাকালাইন, মানুষ এবং জিন উভয় জাতি তাদের দিকে ফেলফেল করে তাকিয়ে থাকবে। ওরে সুবহানাল্লাহ, কি মর্যাদা, তাদের কি রূপ, তাদের কি সুগন্ধ, তাদের কি মর্যাদা। তারা যখন জান্নাতের দিকে হেঁটে হেঁটে যাবে, মানুষ এবং জিন জাতি তাদের দিকে ফেলফেল করে তাকিয়ে থাকবে এবং তাদের চোখের সামনে এরা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য জুমার দিনকে যেন আমরা হালকা চোখে না দেখি, আমাদের এই মানে অলসতা যাচ্ছে না, নিয়মিত জুমার সালাতে দেরি করে আসছি, এই গফলাতি যেন না থাকে। 5 নম্বর উপায় হচ্ছে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে হবে। মসজিদ আল্লাহর ঘর, 5 ওয়াক্ত সালাত এখানেই আদায় করতে হবে, বাড়িতে নয়, বাড়িতে নয়, দোকানে নয়। 5 ওয়াক্ত সালাতের জন্যই মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে, এখানে 5 বার আপনাকে আমাকে হাজিরা দিতে হবে। আর যারা এই কাজটি করবে, কিয়ামতের দিন তাদের নূরের কোনো অভাব হবে না। সুনানে তিরমিজির 223 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাশশিরিল মাশাইনা ফি যুলামি মিনাল মাসাজিদি বিন-নূরি তাম্মি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা ঘোষণা দিয়ে দাও, সুসংবাদ দান করো, যারা রাতের অন্ধকারে মসজিদে জামাতের সাথে সালাত আদায় করতে যায়, তাদেরকে কিয়ামতের দিন পূর্ণ নূরের সুসংবাদ দাও, তাদের নূরের কোনো অভাব হবে না। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। 6 নম্বর নূর লাভ করার উপায় হচ্ছে কোরআন শেখা, অপরকে শেখানো, কোরআনের তারবিয়ত গ্রহণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুস্তাদরাকে হাকিমের হাদিস 1434 নম্বর হাদিস, মান ক্বারাআল কোরআন, যে ব্যক্তি কোরআন পড়বে, ওয়া তাআল্লামাহু, কোরআন শিখবে, ওয়া আল্লামাহু, এবং মানুষকে শিখবে, ওয়া আমিলা বিহি,
কোরআন অনুযায়ী আমল করবে, উলবিসা ইয়াউমাল কিয়ামাতি তাজাম মিন নূরিন, কিয়ামতের দিন তাদেরকে নূরের মুকুট পরানো হবে, সম্মানের নূরের মুকুট পরানো হবে, আলোর মুকুট। আলো কি কোনো বস্তুবাদী বিষয়? আলোকে কি দেখা যায়? আলোকে কি কোনো পাত্রে ভরা যায়? আলোকে কি কোনো কাঠামো দেওয়া যায়? অথচ কিয়ামতের দিন তাদের মুকুট হবে আলোর নূরের মুকুট, দাউহু মিসলু দাউইশ শামসি, আর সেই মুকুট হবে সূর্যের আলোর মতো প্রদীপ্তময়। যেই আলোতে কোনো জ্বালা থাকবে না, সূর্যের আলো তো জ্বালা লাগে, এই আলো শুধু কিরণ ছড়াবে, তাতে কোনো জ্বালা থাকবে না। কোরআনের ধারক বাহক যারা, কোরআন অনুযায়ী যারা আমল করে, তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন নূরের মুকুট পরিয়ে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। যদি বাংলাদেশে বড় ধরনের একটা আয়োজন করা হয়, সারা বাংলাদেশের মানুষ সেখানে উপস্থিত, আর প্রধান উপদেষ্টা আপনাকে ডেকে আপনার মাথায় একটা মুকুট পরিয়ে দিয়ে যদি সম্মানিত করেন, আপনি কেমন সম্মানবোধ করবেন? সুবহানাল্লাহ বিহামদার বিশ্ব চরাচর অধিপতি, সারা বিশ্বের গোটা উম্মতের সামনে, সমগ্র বিশ্ববাসীর সামনে আপনাকে আমাকে সম্মানিত করবেন নূরের মুকুট পরিয়ে, কেউ যদি কোরআন চর্চা করে, কোরআন অনুযায়ী আমল করে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। 7 নম্বর উপায় হচ্ছে সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করা এবং সূরা ফাতিহা তেলাওয়াত করা। সহিহ মুসলিমের 806 নম্বর হাদিস, আল্লাহ রাসূল একদিন জিবরিল আমিনের পাশে বসে আছেন, জিবরিল আমিন সেখানে উপস্থিত। হঠাৎ আকাশের দিকে একটা ক্ষীণ আওয়াজ হলো। জিবরিল আমিন বললেন, জানেন এটা কিসের আওয়াজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না আমি তো জানি না। তখন জিবরিল আমিন বললেন, হাযা বাবুম মিন আবওয়াবিস সামা তুফতাহুল ইয়াউম ইফতাহুল ইয়াউম লাম ইফতাহ কাত্তু ইল্লাল ইয়াউম। যে শব্দটা শুনলেন না, এটা হচ্ছে আকাশের একটা দরজা খোলার শব্দ। আকাশের একটা দরজা, আকাশ সৃষ্টির পর থেকে নিয়ে এই দরজা ইতিপূর্বে কখনোই খোলা হয়নি, আজকেই প্রথম ওই দরজাটা খোলা হলো। ফানাজালা মিনহু মালাকুন নাযালাল ইয়াউমু ইলাল আরদি লাম ইয়ানজিল কাত্তু ইল্লাল ইয়াউম। আর ওই খোলা দরজা দিয়ে আজকে জমিনে এমন একজন ফেরেশতা জমিনে অবতরণ করছেন, যিনি ইতিপূর্বে কখনোই জমিনে অবতরণ করেননি। বলতে বলতে ওই ফেরেশতা আল্লাহ রাসূলের সামনে এসে হাজির। আল্লাহ রাসূলকে সালাম দিলেন, সালাম দিয়ে বললেন, আবশির বি নূরাইনি উতিতাহুমা লাম ইউতাহুমা নাবিয়্যুন ক্বাবলাক। হে নবী, 2 নূরের সুসংবাদ গ্রহণ করুন, আপনার পূর্বে কোনো নবীকে এই নূর দান করা হয়নি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। একটা হচ্ছে সূরা ফাতিহা, আরটা হচ্ছে সূরা বাকারার শেষ 2 আয়াত, শেষ অংশটুকু। এর একটা হরফও যদি আপনি তেলাওয়াত করেন, বিনিময়ে আল্লাহ আপনাকে নূর দান করবেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। 8 নম্বর উপায় হচ্ছে নূর লাভ করার, সংক্ষেপে বলে দেই, জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করা। জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা সূরাতাল কাহফি ফি ইয়াউমিল জুমআতি আযা লাহু মিনান নূর মা বাইনাল জুমআতাইন। যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করবে, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার অন্তরে এমন একটা নূর ফিট করে দিবেন, আরেক জুমা পর্যন্ত এই নূর চমকাতে থাকবে। আরেক হাদিসে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আযা লাহু মিনান নূরি মা বাইনাহু বাইনাল বাইতুল আতিক। সে যেখান থেকে তেলাওয়াত করেছে ওখান থেকে নিয়ে বাইতুল্লাহ পর্যন্ত প্রলম্বিত নূর আল্লাহ তাআলা তাকে দান করবেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করবে। 9 নম্বর উপায় হচ্ছে ইসলামের ছায়াতলে চুল দাড়ি পেকে যাওয়া, ইসলাম পালন করতে করতে চুল দাড়ি পেকে যাওয়া। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শাবা শাইবাতান ফিল ইসলাম কানা লাহু নূরান ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তির চুল পেকে যাবে ইসলামরত অবস্থায়, প্রত্যেকটা পাকা চুলের বিনিময়ে একটা করে নূর দান করা হবে, একটা করে পাপ ক্ষমা করা হবে, মর্যাদা 1 স্তর উন্নীত করা হবে। এক সাহাবী বলছেন, হে আল্লাহর রাসূল, ইন্না মিন রিজাল ইয়ানতিফুনা আশ-শাইব। হে আল্লাহর রাসূল, কিছু কিছু মানুষ আছে পাকা চুলগুলো উপরে ফেলে বয়স কম দেখানোর জন্য। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান শাআ ফালয়ানতিফ নূরাহু। যে চায় তার নূর উপরে ফেলুক, আমার কি আসে যায়। এজন্য পাকা চুল উপড়ানো উচিত নয়। 10 নম্বর উপায় হচ্ছে সার্বিক জীবনে ইনসাফ প্রতিষ্ঠা করা। সহিহ মুসলিমের 1827 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরিম মিন নূর আন ইয়ামিনির রহমান ওয়া কিলতা ইয়াদাইহি ইয়ামিনুন। যারা সার্বিক জীবনে, পরিবারে, তার গ্রামে যার যে দায়িত্ব আছে, ওই দায়িত্বে যারা ইনসাফ প্রতিষ্ঠা করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার ডান পাশে নূরের মেম্বারে বসিয়ে তাদেরকে সম্মানিত করবেন। আর আল্লাহ তাআলার উভয় পাশে হচ্ছে ডান পাশ। তারা কারা? যারা পরিবারে তাদের সন্তানদের উপরে, মিরাজ বন্টনে তাদের অধীনস্থদের উপরে যারা ইনসাফ প্রতিষ্ঠা করে, আল্লাহ তাআলা নূরের মেম্বারে তার ডান পাশে সিংহাসনে বসিয়ে এদেরকে সম্মানিত করবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এবার আসুন 11 নম্বর উপায় হচ্ছে
একে অপরকে স্রেফ আল্লাহর জন্যই ভালোবাসা। সুনানে তিরমিজির আবু দাউদের হাদিস ৭৩৫ নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, ইন্না মিন ইবাদিল্লাহি লা উনাসান মা হুম বিআনবিয়া ওয়ালা শুহাদা। আল্লাহর কিছু বান্দা আছে, এরা নবীও নয়, এরা সিদ্দিকও নয়, এরা নবীও নয়, শহীদও নয়, কিন্তু আল্লাহর কাছে এদের এত মর্যাদা হবে, আল্লাহর কাছে এদের এত মর্যাদা হবে, নবী এবং শহীদরা তাদেরকে দেখে ঈর্ষা করবে, ইস কি মর্যাদা তাদের, আমারও যদি ওই রকম মর্যাদা হতো। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহ রাসূল তুখবিরনা মানহুম, বলুন হে আল্লাহ রাসূল তারা কারা, তাদের বৈশিষ্ট্য কি? আল্লাহ রাসূল বললেন, হুম কওমুন ইয়াতাহাব্বুনা বিরূহিল্লাহ, তারা এমন বান্দা একে অপরকে স্রেফ আল্লাহর জন্য ভালোবাসে। আলা গায়রা রাহামিন বাইনহুম ওয়ালা আমওয়ালিন ইয়াতাআতাউনাহা, না আছে তাদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক, না আছে তাদের মধ্যে কোনো অর্থনৈতিক লেনদেন, না আছে কোনো স্বার্থ, দুনিয়া পাওয়ার স্বার্থ, তারা একে অপরকে স্রেফ আল্লাহর জন্য ভালোবাসে। আল্লাহ রাসূল বলেছেন, ওয়াল্লাহি ইন্নাহুম লানুরুন ওয়া ইন্নাহুম আলা নূরিন ইন্না উজুহাহুম লানুরুন, তাদের চেহারা হবে নূরের, তারা নূরের মধ্যেই বসবাস করে, নূরের মধ্যেই থাকবে। যখন মানুষ চিন্তিত হবে তাদের কোনো চিন্তা থাকবে না, যখন মানুষ টেনশন করবে তাদের কোনো টেনশন থাকবে না, তারা কোনো ভয় পাবে না, তারাই হচ্ছে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 12 নম্বর উপায় হচ্ছে পাপ থেকে বেশি বেশি তওবা ইস্তেগফার করা। আল্লাহ তাআলা বলছেন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে, আয়াতটা বলছি না, আল্লাহ তাআলা বলছেন যারা তাওবা করে, তোমরা তাওবাতান নাসুহা করো, বিনিময়ে কি হবে? আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দান করবেন। ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের ডান পাশে বাম পাশে নূর ছোটাছুটি করতে থাকবে। যখন তারা পুলসিরাতের উপরে উঠবে তখন তারা আল্লাহকে আরো আবেগ নিয়ে খুশিতে আরো বলবে, আল্লাহকে বলবে, রব্বানা আতমিম লানা নূরানা ফাগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ দেন, আরো নূর দান করুন, নূর পূর্ণভাবে দান করুন, আপনি তো সকল কিছুর উপর ক্ষমতাবান। এই জন্য সকাল সন্ধ্যা বেশি বেশি তাওবা ইস্তেগফার করতে হবে। 13 নম্বর উপায় হচ্ছে জামরাতে পাথর নিক্ষেপ করা। হজ করতে গিয়ে ইযা রমাইতা জিমারান কানা লাহু নূরুন ইয়াউমাল কিয়ামা, তুমি যদি জামরাতে একটা পাথর নিক্ষেপ করো, প্রত্যেকটা পাথরের বিনিময়ে একটা করে নূর আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমাকে দান করবেন। আর 14 নম্বর হচ্ছে আল্লাহর পথে জিহাদ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রামা বিসাহমিন ফি সাবিলিল্লাহ কানা লাহু নূরুন ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি আল্লাহর পথে একটা তীর ছুড়বে, প্রত্যেকটা তীরের বিনিময়ে, প্রত্যেকটা বন্দুকের বিনিময়ে, গুলির বিনিময়ে একটা করে নূর আল্লাহ তাআলা তাকে দান করবেন কিয়ামতের ময়দানে। আজকেও যদি আল্লাহ যদি আমাদেরকে সেই সুযোগ দান করেন, যদি প্যালেস্টাইনে যাওয়ার সুযোগ থাকে, যদি ফিলিস্তিনে যাওয়ার সুযোগ থাকে, বাংলার মানুষ বাদ ভাঙ্গা গতিতে সেই জিহাদে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। এই বাংলার জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, গোটা বিশ্বের বুকে আল্লাহর দ্বীনকে, তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য শাহাদাতের তামান্না, জিহাদের তামান্না প্রত্যেক অন্তরেই যেন থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়াগজু, যে ব্যক্তি জিহাদ করে না, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করার আকাঙ্ক্ষাও রাখে না, জিহাদ করার সুযোগ নেই জন্য জিহাদ করতে পারছে না, কিন্তু আকাঙ্ক্ষা আছে, কিন্তু কারো যদি ওই আকাঙ্ক্ষাটাও যদি না থাকে, মা তাআলা শুবাতিন মিনান নিফাক, ওই ব্যক্তি মুনাফিকের একটা শাখার উপরে মৃত্যুবরণ করবে। এজন্য অন্তরের থেকে অবশ্যই অবশ্যই যেন জিহাদের তামান্না প্রত্যেকটা জান্নাতপিয়াসী মুসলিমদের অন্তরে থাকে। আলোকিত জীবন লাভের জন্য এর চেয়ে উত্তম বিষয় আর নেই, যেটা নগদ পাওয়া যায়। জিহাদ মানে জীবন দেওয়ার সাথে সাথে জান্নাত। সুতরাং আসুন আমরা জিহাদের তামান্না পুষে রাখি, আল্লাহ যেন আমাদেরকে সেই সুযোগ দান করেন, এই জীবনটাকে যেন আল্লাহর পথে কুরবানি করার আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। গোটা বিশ্ববাসীর অন্তরে যেন আল্লাহ তাআলা জিহাদের তামান্না জাগিয়ে দেন। আমাদের যারা শাসক আছেন, বিশ্ব মোড়ল আছেন, আমাদের যারা মুসলিম নেতৃবৃন্দ আছেন, শাসক আছেন, আল্লাহ তাআলা তাদেরকে যেন জিহাদি জজবা দান করেন। ইহুদি মুশরিকদের বিরুদ্ধে যেন আল্লাহ তাদের অন্তরে ঘৃণা তৈরি করে দেন, তাদের বিরুদ্ধে জিহাদ করার হিম্মত যেন আল্লাহ তাআলা তাদেরকে দান করেন। আমরা সেই প্রার্থনা করি, আমরা মুসলিমদের সংহতি কামনা করি, কায়মুর বাক্যে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন মুসলিমদের ঐক্য যেন স্থাপন করেন, এই গোটা বিশ্বের বুকে যেন আবার পুনরায় যেন আল্লাহর খেলাফত দান করেন, কাফের মুশরিকদের উপরে যেন আল্লাহ তাআলা মুসলিমদেরকে বিজয় দান করেন, এই কুকুরগুলোকে যেন, ইহুদি খ্রিস্টানদেরকে যেন আল্লাহ তাআলা শাস্তি দান করেন, মুসলমানদের হাতে যেন আল্লাহ তাআলা তাদেরকে পরাস্ত করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধীমণ্ডলী, গাজাতে আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা নির্যাতিত হচ্ছে, আল্লাহর সন্দেহে তারা চলে যাচ্ছে। কত পাশবিক হলে আর বোমার আঘাতে মানুষ আকাশে উঠতে পারে।
সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। গোটা বিশ্বব্যাপী মনে হয় এই দৃশ্য দেখেনি ইতিপূর্বে, যে বোমার আঘাতে মানুষ আকাশে উঠতে পারে। কল্পনা করা যায় মানবতা আজকে জাতিসংঘের কোলে ঘুমাচ্ছে, আর আমরা আঙ্গুল চুষছি, আমরাও কিছু করতে পারছি না। সুতরাং আল্লাহ তাআলা মুসলিমদের এই মেরুদণ্ড যেন আল্লাহ তাআলা দান করেন। আমাদের মেরুদণ্ডই নেই এখন, আল্লাহ যেন আমাদেরকে মেরুদণ্ড দান করেন। আল্লাহ যেন আমাদের শাসকদেরকে যেন হেদায়েত দান করেন। আল্লাহ যেন আমাদেরকে ঈমানি জজবা দান করেন। আমরা অনেক সময় তাদের মুক্তি কামনা করি, ওই বিপদ যে আমাদের উপরে আসবে না তার কিন্তু গ্যারান্টি নাই, তার কোনো গ্যারান্টি নাই। যে কোনো মুহূর্তে আমাদের বিপরে আল্লাহ তাআলা শাস্তি চাপিয়ে দিতে পারেন, আমাদের শাস্তি স্বরূপ। সুতরাং আমরা আল্লাহর কাছে দোয়া করব, তাদের জন্য আমরা সাহায্য পাঠাবো এবং ওই তামান্না রাখবো, যদি কখনো আল্লাহ তাআলা সুযোগ দান করেন, সম্মুখ সমরে জিহাদের তামান্নাও আমরা অন্তরে পুষে রাখতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে সার্বিক কল্যাণ দান করুন। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা নূর লাভের 14টি উপায় বললাম, এক লাম্হায় আবার বলে দিই, একটু সময় বেশি লাগার কারণে আমি ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। প্রথম উপায় হচ্ছে সার্বিক জীবনে তাওহীদ বাস্তবায়ন করা, 2 সুন্দর করে ওযু করা, 3 5 ওয়াক্ত সালাতের হেফাজত করা, সুপার সিরিয়াস থাকা সালাতের ব্যাপারে, 4 জুমার সালাতের ব্যাপারে, জুমার ইবাদতের ব্যাপারে যত্নশীল হওয়া, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে মসজিদে আদায় করা, 6 কোরআনের বিধান অনুযায়ী জীবনযাপন করা, কোরআন বাস্তবায়ন, কোরআনের বিধান বাস্তবায়ন করা, 7 সূরা বাকারার শেষ 2 আয়াত এবং সূরা ফাতিহা তেলাওয়াত করা, 8 জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করা, 9 ইসলামের ছায়াতলে চুল দাড়ি পেকে যাওয়া, 10 সার্বিক জীবনে ইনসাফ প্রতিষ্ঠা করা, 11 একে অপরকে আশ্রয় আল্লাহর জন্য ভালোবাসা, 12 বেশি বেশি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করা, পাপ থেকে বিরত থেকে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করা, 13 জামরাতে পাথর নিক্ষেপ করা অর্থাৎ হজ করা, এবং 14 আল্লাহর পথে জিহাদ করা। আল্লাহ তাআলা আমাদেরকে এই 14টি উপায় অবলম্বনের মাধ্যমে আমাদের সবাইকে আলোকিত জীবন গঠন করা তৌফিক দান করুন, নূরান্বিত জীবন গঠন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই মসজিদে কর্জে হাসানের একটা প্রজেক্ট চালু করা হয়েছে, যে 100 জনের একটা টিম নিয়ে কর্জে হাসানার একটা প্রজেক্ট চালু করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, শুনে খুব ভালো লাগলো। আগামী রবিবার থেকে ঋণ করলে দানের চেয়েও ঋণের ফজিলত বেশি। দান করলে যতটা নেকি পাওয়া যায়, ঋণ করে যতটা নেকি পাওয়া যায়, ওই টাকা 18 বার দান করে যে নেকি পাওয়া যাবে কর্জে হাসানের মাধ্যমে তার চেয়ে বেশি নেকি পাওয়া যায়। আল্লাহ রাসূল কর্জে হাসানের ব্যাপারে মারাত্মকভাবে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন। সুতরাং এই সুদভিত্তিক অর্থনীতির যুগে আমরা যদি এই হালাল অর্থনীতি যদি চালু করতে পারি, এটা অবশ্যই আমাদের আখিরাতের পথে একটা সফল উদ্যোগ হবে ইনশাআল্লাহ। পরিশেষে সবার সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি। আজকে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের উদ্যোগে সাহেববাজার, আমাদের রাজশাহী শহরের সাহেববাজার 0 পয়েন্টে ফিলিস্তিন গাজাবাসীর পক্ষে এবং ইসরায়েলের হামলার বিপক্ষে একটা প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। আপনারা সুযোগ থাকলে সেখানে অংশগ্রহণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর আমরা ইতিমধ্যেই গাজাবাসীর জন্য 50 লক্ষ টাকা আমরা রমজানের পর থেকে এর মধ্যে আমরা সারা বাংলাদেশ থেকে সংগ্রহ করে আমরা পাঠিয়েছি। আলহামদুলিল্লাহ, ওখানে আমাদের মাদ্রাসার ছাত্র আছে আজহারি, তাদের মাধ্যমে আমরা তাদের কাছে সহযোগিতাটা পৌঁছে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, এটা এখনও অব্যাহত আছে। আপনারা যদি আমাদের মাধ্যমে গাজাবাসীদের জন্য কিছু দান করতে চান, সহযোগিতা করতে চান, সেটা করতে পারেন ইনশাআল্লাহ। আর দোয়াটা অব্যাহত রাখতে হবে। আজকের জুমার সালাতেও 2য় রাকাতে আমরা কুনুতে নাজিলা পাঠ করব, সেদিকে আমরা লক্ষ্য রাখবেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু আল গফুরুর রহিম।